আমার আপনার রাসূল কতটা দয়ালু, আমার আপনার রাসূল কতটা ক্ষমাকারী যে তাকে কষ্টটা আঘাত করা হয়েছিল ইসলামের দিকে তাকিয়ে, দ্বীনের দিকে তাকিয়ে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ক্ষমাদানকারী গুণ দিয়েছিলেন, তাকে কষ্টটা আঘাত করা হয়েছিল তবুও আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। সবাই সুবহানাল্লাহ বলি। আমাকে আপনাকে যদি কেউ পাথর দিয়ে আঘাত করে আপনি কি করে ঢিল মারার চেষ্টা করি না? তো আমার আপনার নেতা, আমার আপনার রাসূল কেমন ছিলেন যে উতবা সাহেবা কাফেররা কষ্ট দিত, যন্ত্রণা দিত, এমন কি তার দান মুবারক শহীদ করে ফেলেন, তার রক্ত মুবারক জমিনে রঞ্জিত হয়ে যায়, এত নরম, এত ভদ্র, এত শ্রেষ্ঠ মানুষের তবু আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল রাসূল বলে ডাকেছেন। যারা সূরা তাওবা পড়েছেন লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আফুন শব্দ দ্বারা আল্লাহর রাসূলের এই ক্ষমা করা গুণকে মানে মুমিনের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন। মানে ক্ষমা কি আল্লাহ রাসূলের অনেক বড় আদর্শ, অনেক বড় সুন্নাত ক্ষমা করা। এরপরে আপনি যদি ক্ষমা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা রাগকে সংবরণ করো, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ।